রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও মিলছে না জ্বালানি তেল। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। সকালে আসাদ গেট থেকে চালকদের দীর্ঘ লাইন প্রায় 2 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়েছে। এছাড়া তেজগাঁও, বিজয় সরণি সহ বেশিরভাগ পাম্পে গ্রাহকদের তীব্র চাপ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ছে বলছেন চালকেরা। পাম্পে সরবরাহ সীমিত দেখে জ্বালানি কালোবাজারে বিক্রির অভিযোগ চালকদের। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন, পাম্পগুলোতে ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ কম থাকায় দ্রুতই শেষ হয়ে যাচ্ছে অকটেন। অকটেন রেশনিং করলে গ্রাহকদের ভোগান্তি কমবে বলছেন পাম্প সংশ্লিষ্টরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাত্রে 12টা বাজে সিরিয়াল দিয়ে গেছি, আস্তে আস্তে আসছি 1টা বাজে। ঠিক আছে, এখন আবার প্রায় 5 দিন আগে আমি তেল নিছি, মাত্র 1200 টাকার তেল নিছিলাম। ঠিক আছে, এখন আবার আসছি সিরিয়ালে, তো কয়েকটা পাম্প ঘুরে আসছি, তেল পাই নাই, এখন আবার এখানে সিরিয়ালে দাঁড়াইছি। আমি লাস্ট তেল নিয়েছিলাম গত 2 দিন আগে, তাও আবার আমার ভাইয়ার বাইক থেকে, বড় ভাইয়ের বাইক থেকে তেল বের করে নিয়েছি। তেল পাচ্ছি না, তেল পাইনি বলে আসলে তেল নিতে পারছি না, খুবই ভোগান্তিতে আছি। 1 সপ্তাহ আগে তেল নিয়েছিলাম, আর এই আজকে আসছে আমি তেল নেওয়ার জন্য। নর্মাল অবস্থায় 3 গাড়ি পাইতাম মনে করেন, এখন কঠিন হওয়াতে দেশের যা পরিস্থিতি ওই অনুপাতে এখন পাই মনে করেন 18,000 লিটার। এখন গাড়ি আছে ওখানে 6,000 পিস, কিভাবে দিবেন? এ নিয়ে আরও জানাতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, বিজয় সরণিতে যে পাম্পে আপনি রয়েছেন সেখানেও কি অকটেনের সংকটই বেশি কিনা? আর যারা ডিজেল নিচ্ছেন তারা কি তাদের চাহিদা মতো পাচ্ছেন? যে আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের ঠিক সামনে আমি রয়েছি, এবং বিগত সংবাদগুলোতে কিন্তু আমি ছিলাম আসাদ গেটের যেই তালুকদার ফিলিং স্টেশন রয়েছে আমি সেখানে ছিলাম, এবং এখন আমি যখন এখানে এসেছি চিত্র কিন্তু খুব বেশি ভিন্ন না। অর্থাৎ সেখানে যেরকম দীর্ঘ লাইনের একটি বিষয় ছিল, এখানেও কিন্তু দীর্ঘ লাইনেই কিন্তু সকলে দাঁড়িয়ে রয়েছে। ব্যতিক্রম শুধু একটি জায়গায়, সেটি হলো যে আসাদ গেটে যে পাম্পটি রয়েছে, তেলের পাম্পটি রয়েছে, সেখানে কিন্তু তেল ফুরিয়ে যাওয়ার কারণে রাত 12টা থেকে তেল সরবরাহ বন্ধ ছিল, এবং এই স্টেশন যেহেতু এটি এই ট্রাস্ট ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ চলছে, কিন্তু লাইন যেটি সেটা কিন্তু অনেক বেশি দীর্ঘ। এবং আরেকটি বিষয়টা জানিয়ে রাখে, আসলে রাজধানীর কয়েকটি পাম্পে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, বেশ কয়েকটি পাম্প কিন্তু তেল সরবরাহ বন্ধর কারণে, তেল ফুরিয়ে যাওয়ার কারণে বন্ধ ছিল। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে স্টেশনগুলো খোলা রয়েছে সেগুলোতে কিন্তু বাড়তি চাপ, অর্থাৎ গ্রাহকদের বাড়তি চাপ রয়েছে, এবং যে সারি রয়েছে তা কিন্তু অনেক বেশি দীর্ঘ। তো ফলে দেখা যাচ্ছে যে বিগত সংবাদে কিন্তু আমি একটি বিষয় উল্লেখ করেছিলাম যে পাম্প সংশ্লিষ্টরা বারবারই একটা কথাই বলে যাচ্ছেন যে তারা যে পরিমাণ তেল আগে পেতেন হয়তোবা সেই পরিমাণ তার চেয়ে অনেক বেশি কম পাচ্ছেন, এবং গ্রাহক এবং যে গ্রাহকদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার সাথে কিন্তু সমান্তরালে আসলে মজুত করা সম্ভব হচ্ছে না। এখন কিন্তু যে গ্রাহক রয়েছে তাদের চাপ কিন্তু অনেকাংশে বেড়েছে। আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার জেরে কিন্তু বিশ্ববাজারে বেশ অনিশ্চয়তা কাজ করছে। ফলে দেখা যাচ্ছে উৎকণ্ঠায় অনেক গ্রাহকই রয়েছেন যাদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা কাজ করছে। আগে হয়তো যারা 2 থেকে 3 লিটার নিতেন, এখন কিন্তু তাদেরকে 5 লিটারই মজুত করতে হচ্ছে, বা তারা চাচ্ছেন বেশি করে মজুত করে রাখতে, কারণ এই যে লাইনে দাঁড়িয়ে তাদের কিন্তু 4-5 ঘন্টা, এমনও অনেকে রয়েছেন যে আমি আসাদ গেটে যখন ছিলাম অনেকে বলছেন যে তারা কিন্তু সে রাত থেকে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ কতটা সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। এই অপেক্ষা কিন্তু কেউ করতে চাচ্ছেন না, যেহেতু তাদের কর্মঘণ্টার পাশাপাশি কিন্তু এখন যে জনজীবন সেটাও কিন্তু বেশ মানে অস্বস্তির মধ্যেই কিন্তু তারা রয়েছেন আসলে। তো তারা চাচ্ছেন যে যতটুকু মজুত করা যায়, এবং ডিপোগুলোতে যে এখনো যে সংকট তা কিন্তু পুরোপুরি আসলে কাটিয়ে ওঠা এখনো কেটে ওঠেনি আর কি। তো পুরো বিষয়টা আসলে যদি আমি আপনাদেরকে একটু বলি, যে স্টেশনগুলোতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে সেখানে গ্রাহকদের অনেক বাড়তি চাপ রয়েছে, এবং লাইন অনেক দীর্ঘ রয়েছে, আর কয়েকটি স্টেশন কিন্তু এখনো তেল সরবরাহ কারণে বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানী বিজয় সরণি থেকে জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ খবরাখবর। বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।